অনেক দিন ধরে ভাবছিলাম ছানার কোপ্তা বানাবো। আজকে দুধ বসাতে হঠাৎ দেখলাম দুধটা কেটে গেছে। তাই জন্য ছানাকে আমি জল ছড়িয়ে তাতে লবণ, হলুদ, সামান্য চিনি আর সামান্য ময়দা দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর শুরু করেছি আমি আমার রান্নার প্রসেস। ঠিক এমনভাবেই বলগুলো তৈরি করেছি, দেখতেই পাচ্ছ। কড়াইতে তেল গরম হলে তাতে সামান্য লবণ দিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা ছানার কোপ্তাগুলো অ্যাড করছি। তাহলে কি হবে, নিচে লেগে যাবে না। খুব সুন্দর করে লাল লাল করে দু পিঠ ভেজে নেব। একইভাবে সবগুলো ওলট পালট করে ভেজে নিয়েছি। এই কোপ্তাটা খেতে খুব সুন্দর হয়, তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো। তারপর কড়াইতে অ্যাড করছি বয়েল করা আলু, সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে মশলা হিসেবে আমি অ্যাড করেছি প্রথমে কাঁচা লঙ্কা, তার সঙ্গে কালো ফোড়ন, অ্যাড করেছি একটা মশলা যেখানে পোস্ত, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে অ্যাড করেছি ফ্যাটানো টক দই। মশলা ভালো করে কষিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে অ্যাড করব সামান্য জল। আমি যেহেতু কোপ্তাটা ঝোল করব না বেশি, সেই জন্য কম জল ইউজ করেছি। এরপর ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা কোপ্তা আর আলুগুলো এখানে অ্যাড করব। তারপর কিছুক্ষণ ভাপে বসিয়ে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন, এটা খেতে দুর্দান্ত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।